কেমন আছো বোন? আমি কাজল শেখ, বীরভূম জেলার সভাপতি। বাচ্চা এটা মা একটু ভালো আছে আগের থেকে? বিশেষ সভাপতি বীরভূম জেলার। নমস্কার। খুব কষ্ট দিয়েছে বিজেপি সরকার। কৃষি কর্মসূচি বাড়ি শিক্ষা কর্মসূচি বীরভূম জেলা পরিষদের যুব সভাপতি বীরভূম জেলার। এটা আমার একটা সোসাইটি আছে মা, শহীদ সাজু মেমোরিয়াল ওয়েলফেয়ার সোসাইটি। আমার একটা ভাই মারা গিয়েছিল, তার স্মৃতিকে রোমন্থন করার জন্য, তো তোমার মানে ভালো ভালো খাবার খাওয়ার জন্য। যদিও রাজ্য সরকার সব দিক দিয়ে হেল্প করছে, মমতা বন্দ্যোপাধ্যায় তোমার পাশে আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় তোমার পাশে আছে, তবুও আমার যে সোসাইটি আছে সোসাইটির পক্ষ থেকে তোমাকে একটা 2 লক্ষ টাকা চেক দিলাম। এই 2 লক্ষ টাকা তোমার অ্যাকাউন্টে ভরবে, দিয়ে তুমি তোমার মতো খরচা করবে। অ্যাকাউন্ট খুলে দেবে, বলে দেবো খুলে দেবে। এই 2 লক্ষ টাকা চেক এটা নাও, ঠিক আছে? তুমি তোমার মতো করে খরচা করবে, ঠিক আছে? ওটা আমার ব্যবস্থা দিদি করছে, এগুলো মাথায় দিদি। অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বোচ্চ নেত্রী, উনি চেষ্টা করছেন জামাই যতদূর সম্ভব হাসপাতালে যাবে, ঠিক আছে? হ্যাঁ, এই 2 লক্ষ টাকা তোমার, এটা আমাদের সোসাইটির পক্ষ থেকে। রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় তোমার সব দিক দিয়ে দিচ্ছে, আনার ব্যবস্থা করেছে, কোর্ট কাছারির ব্যাপার সবটাই দেখেছে রাজ্য সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় বিষয় দেখেছে। এটা আমার ব্যক্তিগত ফান্ড থেকে। ভালো থাকো বোন, তোমরা ভালো থাকো, সুখে থাকো। বিজেপি সরকার যা করেছে এটা বলার ভাষা না, জানা নাই আমাদের। না, আমাদের মতো লোক আনতে পারতো না। না না, মমতা বন্দ্যোপাধ্যায় গ্রীষ্ম ভরসা, উনি আমাদের সবার ভরসা। মাথার উপর উনি আছেন, সারা বাংলার হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান ইসাই সব মানুষের পাশে উনি আছেন। হ্যাঁ, এই জন্য যা ধন্যবাদ জানানো ওনাকে জানানো দরকার। আমাদেরকে সবাইকে ফোন করে পাঠিয়েছেন তোমাদের কাছে, যে তোমাদের ওদের কাছে যাও, ওদেরকে ভরসা যোগাও, যে তোমাদের পাশে আমরা আছি। আর প্রমাণও করে দেখিয়ে দিয়েছেন উনি, যে মমতা বন্দ্যোপাধ্যায় তোমাদের সঙ্গে আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে। আর প্রতি মুহূর্তে আমাদের কাছ থেকে খোঁজ খবরও নিচ্ছেন, হসপিটালের কর্তৃপক্ষ কাছ থেকে খোঁজ খবর নিচ্ছেন, যে তোমরা কেমন আছো, তোমার শরীর কেমন আছে, সবসময় খোঁজ খবর উনি নিচ্ছেন। দিদি নিজে ফোন করে খোঁজ নিচ্ছেন, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ফোন করে খোঁজ নিচ্ছে যে ওরা কেমন আছে। আর যেহেতু পেটে বাচ্চা আছে, ওর জন্য ভালো ভালো খাবার তুমি একটু খাবে। যদিও আমাদের এখান থেকে শুনছি সব ব্যবস্থা করছে, বা রাজ্য সরকার সব সময় তোমার পাশে আছে, সব দিক দিয়ে সবাই হাত বাড়িয়ে দেবে। মমতা বন্দ্যোপাধ্যায় আছে মানে চিন্তার কিছু নাই। তবু আমরাও সবসময় থাকবো, দরকার আমার নাম্বারটা রেখে দেবে, কোনো সময় দরকার হলে বলবে, আমি চলে আসবো। বা আমার একটা যুব সভাপতি এখানকার বাড়ি, চলে আসবো, সব দিক দিয়ে সহায়তা করবে, ঠিক আছে ম্যাম?